বাস্তবে কেমন। আমার জীবন দিয়ে আমি দেখেছি যে অনেক ভালো ভালো অভিনয় করছেন, ভালো মানুষের অভিনয় করছেন, কিন্তু সে মহা বদমাইশ লোক ব্যক্তিগত জীবনে। আবার আমি দেখেছি যে যাকে ভিলেন দেখছেন আপনারা, যাকে আপনারা ভীষণ যার উপর রাগ করছেন, সে আবার প্রচন্ড ভালো মানুষ ব্যক্তিগত জীবনে। অভিনয়ের সাথে চরিত্রগত পার্থক্য করলেও জনপ্রিয় এই অভিনেত্রী বাংলাকে দুই ভাগে ভাগ করতে চান না। আমার অরিজিন হচ্ছে ঢাকা বিক্রমপুর, তো আমার কাছে বাংলাদেশ বলে আলাদা কোনো দেশ নেই। আমার কাছে বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলে একটা দেশ। ওটা তিনি দুই বাংলাকে এক মনে করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ কলকাতায় বসে বাংলাদেশি চ্যানেলের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি টিম 360 ডিগ্রি। রিমোট কন্ট্রোলের এই যুগে এসেও কিভাবে ভিনদেশি সংস্কৃতিকে বাদ দিয়ে নিজস্ব সংস্কৃতিকে গুরুত্ব দিতে হয়, সেটা আমরা এই ঘটনা থেকেই শিক্ষা নিতে পারি, যেটা আমরা নিজেদের ক্ষেত্রে করতে পারিনি। একসময় টেলিভিশনে বাংলা নাটক মানেই ছিল বাংলাদেশি নাটক। বিটিভির জনপ্রিয় নাটকগুলো দেখার জন্য একসময় উদ্গ্রীব থাকতো কলকাতার মানুষ, আর এগুলো এখন শুধু ইতিহাস মাত্র। কেমন আছো নদী? হাওবে ওটা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। জনপ্রিয় এই টিভি নাটকের নাম কোথাও কেউ নেই। 90-এর দশকে এই নাটকের কেন্দ্রীয় এবং আলোচিত চরিত্র ছিলেন বাকের ভাই। এটা কোথা বেলায় দিত, কোথা নষ্ট করা ঠিক না। চলো তুলে খাওয়া গেল, খোসা যত খাইবা তত ভালো, ভাইটা মিলে করতে। এই চরিত্র সারা দেশের মানুষের মনে এমন ভাবে দাগ কেটেছিল যে এখনো সেই বাকের ভাইকে কেউ ভুলতে পারেননি। এছাড়াও সংসপ্ত 12 রকমের মানুষ, রূপনগরের মতো নাটকগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। তোমরা এত খারাপ। স্যাটেলাইট যুগে এসে পৃথিবীর সাথে যুক্ত হয় আরো 23টি বেসরকারি টিভি চ্যানেল। এর মধ্যে যমুনা সহ 6টি সংবাদ ভিত্তিক চ্যানেল এবং বাকিগুলো সংবাদ ও মিশ্র বিনোদনের। সম্প্রচারের অপেক্ষায় আছে আরো 18টি চ্যানেল। 2013 সালে আন্তর্জাতিক গবেষণা সংস্থা নিলসনের জরিপের তথ্য বলছে বাংলাদেশের অধিকাংশ দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে ভারতের স্টার জলসা এবং জি বাংলা চ্যানেল দুটো। যদি আমাদের নাটক ভারতে চলত, আমি নিশ্চিত যুদ্ধটা তখন হতো। এখন তরবারি শুধু ভারতীয় চ্যানেলের হাতে, আমার হাতে তরবারি দেওয়া হয়নি। ইন্ডিয়াকে দোষ দিয়ে তো লাভ নেই। বেসিক্যালি ইন্ডিয়া তো জোর করে গুছিয়ে দেন। আমার একটা চ্যানেল ইন্ডিয়াতে চলে না, আর ইন্ডিয়ার 40টা চ্যানেল বাংলাদেশে চলবে। বাট হাউ কাম? রাষ্ট্রের পলিসি জায়গায় তো গলদ আছে। রাষ্ট্রীয় পলিসিতে গলদ, নাকি আমাদের নির্মাতাদের মধ্যেই গলদ, নাকি অন্য কোথাও গলদ? যেখানেই থাকুক না কেন, বাস্তবতা হলো এখন সন্ধ্যা হলেই বাংলাদেশের দর্শকরা ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন। এর আসল কারণটা কি, আর সেটা জানার জন্য টিম 360 ডিগ্রি এবার ঘুরে বেরিয়েছে কলকাতার বেশ কয়েকটি শুটিং স্পটে। টালিগঞ্জের এই স্টুডিওর নাম তাসানি। একসময় এখান থেকে ব্যাটারি উৎপাদন করা হতো, আর এখন উৎপাদন করা হয় মেগা সিরিয়াল। 3 রাত 24 ঘন্টায় ব্যস্ত থাকে এই স্টুডিওর 7টি ফ্লোর। আমরা কাউকে অ্যাটেস্টেড 10 দিনের বেশি এক্সট্রা ফ্লোর দিতে পারি না, প্রত্যেকটা ফ্লোরই বিজি থাকে। স্টুডিওর 5 নম্বর ফ্লোরে চলছে চোখের তারা তুই সিরিয়ালের শুটিং। আর আয়ুষ, এই অপরাধে যদি আঙ্কেলকে চাকরি থেকে বরখাস্ত করতে চাই, আমি ওর কাছে ক্ষমা চাইব না। 4 নম্বর ফ্লোরে চলছে স্টার জলসায় প্রচারিত আরেক জনপ্রিয় সিরিয়াল ইষ্টি কুটুমের শুটিং। মতো গিয়ে থাকতেই পারি, কিন্তু মতো থাকাটা হবে কি? টিম 360 ডিগ্রির সামনে সিরিয়ালের প্রধান চরিত্র বাহামণি, যার আসল নাম সুদীপ্ত চক্রবর্তী। যেমন ভাবে তোরা বাহামণিকে সকল সময় ভালোটা বেশি এসেছিস, ঠিক তেমন ভাবেই আরো আরো ভালোবাস। একদিন পর কলকাতার এই স্টুডিওর নাম শ্রী ভারতলক্ষ্মী পিকচার স্টুডিও। এখানে চলছে জি বাংলায় প্রচারিত সিরিয়াল
গোয়েন্দাগিন্নির শুটিং। এই সিরিয়ালের প্রধান চরিত্র পরমার ভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের সামনে টিম 360 ডিগ্রি। আমার মনে হয় টেলিভিশন ইজ এ ভেরি স্ট্রং মিডিয়া, এবং এখন দেখা যাচ্ছে যে অনেক বড় বড় নামকরা ছবি বা শিল্পীরাও কিন্তু এখন টেলিভিশনের সিরিয়ালের মধ্যে দিয়ে তাদের প্রচার করছেন। তো এবার জানতে চাওয়া হলো বাংলাদেশের কোনো অভিনেতাকে তিনি চেনেন কিনা। বাংলাদেশে আমার অনেক বন্ধু বান্ধব আছে, সকলে টেলিভিশনের প্রচুর অভিনেতা আছেন, সকলের কার নাম বলবো আর কার নাম বলবো না। তার মানে আমাদের দেশের শিল্পীরা শুধুমাত্র কলকাতার সাধারণ মানুষ নয়, সে দেশের তারকাদের মনেও জায়গা করে নিতে পেরেছেন। আমাদের দেশের চ্যানেলগুলো সেই দেশে চললে হয়তো আমাদের তারকারাও সে দেশের মানুষের আদর্শ হয়ে উঠতে পারতেন। অবশ্য আমাদের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা, কারণ ভারতীয় সিরিয়ালের অদ্ভুত সব কাল্পনিক চরিত্রগুলো শুধুমাত্র এদেশের মানুষের মন কাড়েনি, কেড়েছে প্রাণও। সেই প্রাণ হরণকারী চরিত্র পাখির কাছে অনুসন্ধানের কোনো এক পর্যায়ে আমরা হাজির হব। ফিরছে একটা বিরতির পর। এই রাস্তাটা মনে হচ্ছে কাপড় থেকে রাতের দুর্গন্ধ বেরোবে। তোমার জায়গা থেকে এমন সুগন্ধ, তুমি না ওই রাস্তা দিয়ে আসো? আসি না, আমি ওখানেই থাকি। এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন